মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এবং তার সরকারকে চাকরি প্রার্থীরা 15 দিনের সময় দিলেন, আবার কেউ দিলেন 7 দিনের সময়, দিলেন আন্দোলনের হুঁশিয়ারি। কি বলছেন চাকরি প্রার্থীরা? শুনুন বিশেষ বক্তব্য। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। চাকরি প্রার্থীরা হতাশায় ভুগছেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে সাবধান অর্থাৎ হুঁশিয়ারি করে দিলেন, আন্দোলনের সময়সীমা বেঁধে দিলেন, কবে চাকরি দিতে হবে সেই কথা বলে দিলেন। এবার শুনুন তারা আমরা কথা বলবো, স্যারের সঙ্গে কথা বলে দেখবো যে আমাদের প্রচেষ্টা কতটুকু এগিয়েছে নাকি আদৌ এখানে বসে রয়েছে। আর আমাদের বড় জুড়ে নিবেদন থাকবে আমাদের অনারেবল চিফ মিনিস্টারের কাছে যে উনি আমাদের স্টেটের একজন মুখ্য সচিব, মুখ্যমন্ত্রী, ওনার অধীনে সব কিছু। আর আমরা জানি যে ফায়ার সার্ভিসের যে ব্যাপারটা রয়েছে সেটা আমাদের মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে। তাহলে ওনার কাছে আমাদের নিবেদন থাকবে যে এরকম তোর একটা সিরিয়াস ডিপার্টমেন্ট যেটা নাকি ইমার্জেন্সি সার্ভিস, যে কোনো ক্ষেত্রে এটার প্রয়োজন, দুর্যোগ হোক আর যে কোনো ফায়ারই হোক, সেটার ক্ষেত্রে আমার ফায়ার সার্ভিস দরকার আমাদের। তাহলে এটা নিয়ে একটু ভাবা দরকার। আমাদের তরফ থেকে আমরা আবারও ওনার কাছে একটা করজোড়ে নিবেদন করতে চাই যে আমাদের এই ফায়ার সার্ভিসের কথা একটু ভাবো, যেহেতু তাহলে উনি আমাদের যুবকদের প্রেরণা। আমরা যখন ওনাকে দেখেছি যে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি, আমরা সকলেই একটা উৎসাহ পেয়েছি যে আমাদের যুবকদের নিয়ে সেরা কোনো না কোনো একটা পদ হবে, কোনো না কোনো একটা চাকরি হবে, কোনো না কোনো বেকার হোক, প্রাইভেট হোক আর সরকারি হোক, আমরা কিছু না কিছু পাবো। ওই প্রেরণার পরিপ্রেক্ষিতে আমরা আবারও স্যারের কাছে দিয়েছিলাম। আর হলো তারা তারা রিক্রুটমেন্ট আছে না, যে ফিজিক্যাল হয়ে গেছে, রিটার্ন এক্সামের কোনো লিস্ট দিয়ে হইতেছে না। আর আমরা যদি এতবার এই প্রিপারেশন দেওয়া যায়, তারা একবারও রেসপেক্ট দেয় না। যদি সবসময় দিয়ে যে আমরা তো রেসপেক্ট দেয় ইতিবার জ্বালাইছে, তারা এক্সাম হয়ে আছে গা বাইর হয়ে গেছে, তারা লিস্ট অনেক গাড়ি করে লাগবে। তো আমরা যদি মানে বারবার আছি, ধরা আমরা যদি তারা রেসপেক্ট না পাই, তাহলে কেমন লাগবে? তারার দেওয়া যদি মানে সব কিছু হইতো গা, তাহলে মাঠের ভিতরে লাঙ্গল দেওয়া বলবো না, তারা তো এই পদের ধর নাই। এখন কি চা তোমরা? আমরা তো এখানে আমাদের রিটার্ন এক্সামের লিস্ট করে পাই। কতজন রয়েছে তোমরা? আমরা দিয়েছিলাম 12,000। না, কতটা পোস্ট ছিল? 249টা। মানে এখন কি সব প্রসেসিং শেষ? ফিজিক্যাল হয়ে গেছে, শুধু রিটার্ন এক্সাম আর ভাইবারটার লেগে আমরা মানে তার লেগে কতদিন ধরে এটা আটকে রয়েছে? আড়াই বছর। 2022 থেকে মাননীয় সিএম স্যারের কাছে একটাই অনুরোধ থাকবো যে আমরা যে 249টা পোস্ট 2022 থেকে পেন্ডিং আছে আর কি, প্লাস আমরা বারবার ডেপুটেশন দিচ্ছি, কোনো রেসপন্স আর সিএমের থেকে কোনো রেসপন্স পাইছি না আমরা। প্লাস আজকে আমরা আবারও মিলিত হয়েছি যে আপনার যে ফিজিক্যাল কোয়ালিফিকেশন লিস্টটা আছে এটা আমরা আপলোড করানো লাগবো উইদিন 15 ডেজের মধ্যে। আর মানে পরীক্ষাটা এই মাসের মধ্যে নিলে বেস্ট হইব আর কি। তো আমরা 2-2.5 বছর 3 বছর ধরে আমরা ওয়েট করতেছি যে আজকে হইব কালকে হইব, এখন করতে করতে আজকে 4-5 বছর হয়ে যেতেছে কেটে দেওয়া না। ত্রিপুরার ভিতরে সব রিক্রুটমেন্ট প্রসেস এমনভাবেই চলতেছে, এমনভাবে চললে কিন্তু আর কেমন হইব? বেকার সমস্যা তো এরা তো দেওয়া লাগবো না, না দেখলে আমার বক্তব্য আর কি। আমরা হইল জেল পুলিশের 2022-এর ক্যান্ডিডেট। আমাদের 2022-এর মধ্যে আমাদের অলরেডি ফিজিক্যাল কমপ্লিট হয়েছে, কিন্তু কখনো আমাদের ফিজিক্যালের যে ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে ওইটার লিস্টটাও কখনো প্রদান করা হয়নি আমাদেরকে। এবং 4 বছর চলে যাচ্ছে, তো আমাদের রিক্রুটমেন্টের প্রসেসটা কখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। একটা যদি এমন চাকরির প্রসেস এত হয়, তাহলে আমি কীভাবে থাকবো বলেন? নাহলে সরকার আমাদেরকে বীজ দিয়ে দাও, নয়তো এত 4 বছর ধরে তো একটা রিক্রুটমেন্ট নিতে তো এত সময় লাগে না। সরকার যেহেতু আছে বা সরকার এমনও নাই যে সরকার গেছে, সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যেও এই সরকার, স্টেটেও এই সরকার, তো দিতে 4 বছর একটা, ঠিক আছে 2 বছর 1 বছর একটা অপেক্ষা করতেই আছে। কিন্তু আমাদের রাজ্যের মধ্যেই দেখা যায় যে 4 বছর ধরে 5 বছর ধরে এমন, এইটা তো আমাদের সাথে খেলা হচ্ছে মনে হয় আমার। এটা আমার শুনলেন তো বক্তব্য বেকার যুবক যুবতীদের, চাকরি প্রার্থীদের, যারা এতদিন ধরে অপেক্ষা করছেন ফায়ার ব্রিগেড, জেল পুলিশ, তার সাথে
আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় যারা পরীক্ষা দিয়ে অপেক্ষা করে আছেন, ফায়ার ব্রিগেড, জেল পুলিশ থেকে শুরু করে ত্রিপুরা পুলিশ প্রত্যেকেই অপেক্ষা করে আছেন। অর্থাৎ এক একটি ইন্টারভিউ নিয়ে যাচ্ছে, সময় লেগে যাচ্ছে, বছরের পর সময় যাচ্ছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে সময়সীমা বেঁধে দিয়েছেন। বলেছেন যে আগামী 15 দিন, কেউ দিয়েছেন 7 দিন। অর্থাৎ তার মধ্যে যদি রেজাল্ট পাবলিশ না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে, সেই বক্তব্য তারা রেখেছেন। এখন দেখার বিষয় দপ্তর কি বলে, ডিপার্টমেন্ট কি বলে, চাকরি প্রার্থীদের হতাশা দূর করে তাদের কি হলুদ খাম তুলে দেবে কিনা, রেজাল্ট আউট করবে কিনা, ফিজিক্যাল হয়েছে এখন মেরিট লিস্ট দেবে কিনা, সেটা দেখার অপেক্ষায় রয়েছে, ভাবনা চিন্তার অপেক্ষায় আছে। এখন দেখা যাক স্বপ্ন পূরণ কতটা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কী ভাবছেন, কী করছেন, সময়ের অপেক্ষা, দেখার অপেক্ষায়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিটা আপডেট পেতে।